আমরা এটাকে অপরাধ মনে করি না, আমরা এই সালাত ত্যাগকারীদেরকে অপরাধ মনে করি না, নামাজ বাদ দেওয়াকে অপরাধ মনে করি না। আমরা মনে করি যারা নিষেধারিত বস্তু খায়, যারা আদমাশি বদমাশি করে, তারা বেশি ক্ষতিগ্রস্ত, তারা বেশি অপরাধী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে বড় অপরাধী হলো সালাত ত্যাগকারী, যারা নামাজের সময় বাড়িতে বসে থাকে। আল্লাহর নবী এই ব্যাপারে, আল্লাহর নবীর হাদিস আপনারা শুনেছেন, আপনারা জানেন। আল্লাহর নবী বলছেন যে আমি মনে করতাম যে নামাজের সময়ে, সালাতের সময়ে যে ব্যক্তি ঘরে বসে থাকে, আমি মনে করতাম কোনো ব্যক্তিকে আমার জায়গায় ইমামতি দিয়ে, মানে আল্লাহর নবী বলতেন যে তাকে অন্য কাউকে ইমামতি দিয়ে আমি বাড়িতে যাই আর সবার বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে চুরমার করে দিই, পুরে সারকার করে দিই। নামাজের সময়ে একটা মুসলিম কি হিসাবে বাড়িতে বসে থাকতে পারে? সালাত আদায়ের সময়ে, নামাজের ওয়াক্তে কি হিসাবে সে বাড়িতে মাঝে বসে থাকতে পারে? তার বাড়িঘর আমি পুড়ে দেই। কিন্তু ছোট ছোট বাচ্চা এবং কি বৃদ্ধ লোকের জন্য এই কাজ আল্লাহর নবী করেনি। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।